অ্যাডমিশন টেস্টে ইংরেজিতে যে ধরনের প্রশ্ন সেট করা হয় তার মধ্যে অন্যতম একটা ফোকাস থাকে পার্টস অফ স্পিচের উপরে। আমি এখানে একটা বাক্য লিখেছি এবং একটা শব্দ আন্ডারলাইন করেছি। এটা কোন পার্টস অফ স্পিচ আমরা দেখার চেষ্টা করব। দেখুন এখানে উই এনজয় ওয়াচিং টেলিভিশন, তাহলে এখানে ওয়াচিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? একভাবে যদি দেখি তাহলে আমরা বলতে পারি টেলিভিশন যেহেতু একটা নাউন, সুতরাং আমরা এই নাউনের আগে এটাকে মনে করতে পারি যে এটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আসলে বিষয়টা এরকম না। তাহলে আমরা অন্যভাবেও দেখতে পারি, সেটা হচ্ছে উই এনজয় ওয়াচিং টিভি। তাহলে উই এনজয়, আমরা এনজয় করি, এই ভার্বকে যদি আমি প্রশ্ন করি হোয়াট অথবা হোম দিয়ে, যে উত্তর পাই সেটা হলো অবজেক্ট। সুতরাং এই পুরোটাই হচ্ছে এটার অবজেক্ট। সেই হিসাবে আমি যদি এটাকে অবজেক্ট ধরি তাহলে অবজেক্ট হিসেবে যা বসে সেটাই হচ্ছে নাউন, সুতরাং এইটা হবে নাউন। এখন প্রশ্ন হলো যে এটা যদি নাউন হয় তাহলে এটা কি? এটাও নাউন। এখন কথা হলো যে পাশাপাশি দুইটা কি নাউন বসতে পারে? পাশাপাশি ইউজুয়ালি দুইটা নাউন বসতে পারে না, তবে এই জেরান্ড কিন্তু অবজেক্ট গ্রহণ করতে পারে, অর্থাৎ জেরান্ড অবজেক্ট গ্রহণ করতে পারে। সুতরাং এইটা এখানে পার্টিসিপল না, এটা এখানে জেরান্ড। এরকম আরও এক্সাম্পল দেওয়া যেতে পারে। ধরা যাক আমি লিখছি এখানে, যেমন এই বাক্যটা ধরুন, এনশোরিং গার্লস এডুকেশন ইজ আ মাস্ট। তাহলে এনশোরিং শব্দটা এখানে কোন পার্ট অফ স্পিচ? এটা কিন্তু এখানে জেরান্ড, কারণ এইটা আমরা এই যে এনশোরিং গার্লস এডুকেশন, এইটার হেড ওয়ার্ড হচ্ছে আপনার এই এনশোরিং, নিশ্চিত করা। অর্থাৎ এনশোরিং কি এনশোর করবে? এই গার্লস এডুকেশন, এই পুরোটাই হচ্ছে তার অবজেক্ট। সুতরাং এটা সাবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং এটা হবে হলো জেরান্ড। খুব শীঘ্রই আমি জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলাদা করে কথা বলবো, তখন আশা করি এই জেরান্ড এবং পার্টিসিপলের যে ঝামেলাটা হয় এটা আপনাদের মধ্যে আর থাকবে না, একদমই পরিষ্কার হয়ে যাবে।